হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো এখন বাজে সকাল প্রায় 8:30। তো তোমরা ভাবতেই পারো আমি এত সকাল সকাল এত রেডি হয়ে কোথায় বেরোবো। তো আমরা আজকে যাব দিদি বাড়ি। তো মায়ের বেশ কিছু কাজ আছে, আর আমারও ভালো লাগছিল না। মাকে অনেক দিন থেকেই বলছি চলো কোথাও ঘুরে আসি। তো মা বললে চল দিদি বাড়ি যাই। তো আজকে গিয়ে থাকবো না, আমরা আজকেই চলে আসবো। তো এই যে আমি ঝটপট রেডি হয়ে গেছি, আমি সবার আগে রেডি হয়েছি। তো এদিকে মাও রেডি হয়ে গেছে, মায়ের বেশ কিছু একটা কাজ আছে, জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো ওখানে নিয়ে নেবে। এখানে দাদিমাও এসে বসে আছে, আর জয়ারানি তো আগে একদম রেডি হয়ে নিচে বসে পড়েছে। তো এই যে আমার তো হাসি বন্ধ হচ্ছিল না, মানে এত ভালো লাগছিল। এখানে দেখছি 8:30 বেজে গেছে। তো যেই বাসটা আমরা সারগাছি থেকে ধরবো ভাবছিলাম সেটা আর পাওয়া যাবে না, কারণ ওটা 8:35 আছে বাস। আমরা ওই আমাদের এই গ্রামটা পেরোতে ওটা পালিয়ে যাবে আর কি। তো ভাবছি যে বাসই পাওয়া যাবে সেটাই, মানে সেই বাসেই যেতে হবে। তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। তো চলো এবার যাওয়া যাক বাইরের দিকে। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। তো দেখা যাক আজকের দিনে কিভাবে আমরা বাড়ি ফিরবো, অসম্ভব গরম। বাইরে বেরিয়ে দেখি এতগুলো ছাগল সব বাড়ির ভেতরে ঢুকে বসে আছে। ও আজকে আমাদের এই পাঁচিলটা কমপ্লিট হয়েছে, আজকে বলছি কালকে কমপ্লিট হয়েছে। তো আজকে দেখাচ্ছি তোমাদের। তো এই যে বেশ অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে, না হলে রাস্তাটা যেহেতু আমাদের বাড়ির চেয়ে একটু উঁচু না, রাস্তা থেকে কেউ গেলে আমাদের বাড়ির দিকে তাকালে মানে সমস্ত কিছু দেখা যেত। তো একটু প্রাইভেসির জন্য ওটা উঁচু করে দেওয়া হয়েছে। বাবারে, ওই যে আমাদের বদমাসটা আগে থেকে উঠে গেছে। তো ওখানে জয়ার সঙ্গে কাকিমারা সব কথা বলছে। তোর ব্যাগে আমি চকলেটস এগুলো একটু একটু রেখে দিয়েছি, চকোস রেখেছি। তো এই ব্যাগটাও ছাড়বে না, ওই ব্যাগটাকে আমি যতবার ওকে ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছি ও হাতে নিয়ে বসে থাকছে কেউ নিয়ে নেবে বলে। তো এই যে বাইরে থেকে পাঁচিলটা ঠিক এতটাই উঁচু উঁচু দেখতে, বেশ ভালোও লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে এত উঁচু উঁচু দেওয়াল, আগে তো দেখিনি। তো চলো আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা বেশি কিছু নিইনি, জাস্ট একটা ঝোলা আছে, তার ভিতরে মা কিছু সবজি নিয়েছে যেটা দিদি খেতে চেয়েছিল, তো সেটা রাখা আছে। তো চলো এবার যাওয়া যাক। তো খুব এক্সাইটেড যে একদিনে কীভাবে ফিরবো। এর আগেও গিয়েছি এসেছি, কিন্তু আজকে একটু বেশি এক্সাইটমেন্ট লাগছে, কেন কে জানে বাবা। চলো এই যে আমরা এসেই বাস পেয়ে গেছি। ওইদিকে জয়া ঘুমন্ত অবস্থায় একদম টলমলো করে। আমরা একটু পেছনের সিটটাই পেয়েছি, সামনের সিট ছিল না। তো মা সামনে ওখানে একটা পেয়েছে, আমি এখানে পেয়েছি। আর পাশে যেই সিটগুলোই লোক আছে তারা মানে সামনের দিকে গেল, সেই জন্য আর কি ওখানে বসলাম না। আর বাম সাইডে প্রচণ্ড রোদ আসছিল, মা তো বারণই করলো যে না ওই ধারে বসতে হবে না। এই যে আমরা চলে এসেছি পলাশিতে নামলাম, কারণ আমরা স্টেট বাসে উঠেছিলাম। তো এখান থেকে মা গেল একটু কিছু বাজার করতে, কারণ একদমই খালি হাতে যাওয়া যাবে না। একটু কেমন তো লাগে ভাই, এত দূর থেকে আসছি খালি হাতে কে যায়। মা বললো চল এখান থেকে আমি কিছু ফল টল কিনে নিয়ে আসি, তোরা ওখানে বস। তো এখানে জয়াকে মা মনে হয় চিপস কিনে দিয়েছে, আমার খুব একটা খেয়াল নেই এখন, কারণ অনেক দিন আগেকার ভিডিও। তো এই চিপসটাও বসে বসে খাচ্ছিল। তো বাহ, এবার হাওয়াটা বেশ সুন্দর লাগছে, কি সুন্দর আবহাওয়া। আর এই জায়গাটা বিশেষ করে প্রচণ্ড গাছপালা আছে, এত পরিমাণে ঠান্ডা হাওয়া, অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। এত চোখ ছোট ছোট হয়ে গেছিল। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি। জয়া গেট অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দিদি গেটটা শেষমেশ খুলেছে। আর জয়া তো প্রচণ্ড খুশি, কারণ ও দিদি নানুকে খুব খুব ভালোবাসে। মানে বাড়িতে থাকলে বলবে বৌমনি যাব, বৌমনি কই, বপাপা কই। ও রান্নাঘরে গেল, আর আমি বাইরে এই যে বসেই আছি ফ্যান চালিয়ে, কারণ আমার প্রচণ্ড গরম লেগে গেছে। এখানে না একটা মিস্টেক হয়ে গেছিলো, দিদিরা ভাবছিল এই মোমেন্টে যে আমি থাকবো, যখনই বলি যে না আমি তো বাড়ি চলাম, তো তখন দিদি বলে আমি তাহলে তো ভুল বুঝেছি, আমি ভাবছি তুই থাকবি, মা চলে যাবে। তো এই যে আমরা এবার এখান থেকে বেরোবো, একটু আদর খেয়ে নিল জয়া, আমরাও যাই চলো। আর দিদি তো খুব মন খারাপ, যে দিদি ভেবেছিল আমি থাকবো, উপরটা পরিষ্কার করাও হয়েছিল, নানুও ভেবেছে। তো নানুকে একটু ট্রাকশনটা দিয়ে দিয়েছি। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো এই দিকে আর ভিডিওটা খুব একটা বাড়াবো না,
কারণ খুব দেরি হয়ে গেছে আর গরমে ফোন গরম হয়ে যাচ্ছে। তো পলাশিতে অনেকক্ষণ দাঁড়ানোর পর কোনো বাস পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না, ঘেমে তো অবস্থা খারাপ। তারপর জয়া ঘুমিয়ে গিয়েছে। মা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল, বললো যে খেয়ে নে, কারণ প্রচণ্ড গরম, দাঁড়ানো মানে ক্ষমতা নেই। আর যে জলটা ছিল এত গরম হয়ে গেছে, যে ফুটন্ত গরম জল। তো যাই হোক, কষ্ট করে আমরা সারগাছি অবধি চলে এসেছিলাম। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর কিছুক্ষণ রেডি বাবা, শেষমেশ নিজের বাড়ি পাবো। এই তো চলে এসেছি বাড়ির দিকে। আর জয়ারানি উঠে আগে ঝটপট ও ছুটে পালাচ্ছে। তো চলো এবার উপরে যাওয়া যাক, কারণ এত জার্নির পর আর মাথা ভালো নেই বাবা, এত যন্ত্রণা করছে, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই গরমে একদিনে যাতায়াত করা যে কী বিরক্তিকর কাজ। আর আমরা খুব একটা বেশি সময় থাকিও নি, আমরা 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, তো বাড়ি প্রায় 3টে হতে হতে ঢুকে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এইভাবে আমার পাশে থেকো। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।